ইয়ার্ন প্রোডাকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে কম্বার। আমরা প্রসেস ফ্লো চার্ট থেকে দেখতে পারি যে কম্বার হচ্ছে মূলত কম্বার মেশিনটা ইউজ করা হয় শর্ট ফাইবার বা নেস বা ইম্পিউরিটিস দূর করার জন্য। একটা বেটার কোয়ালিটির ইয়ার্ন প্রোডাকশনের জন্য আমার কম্বারটা অতীব একটা জরুরি জিনিস। তো আমরা দেখি যে কম্বারের ক্ষেত্রে পূর্বের যে মেশিন একটা ল্যাব ফর্মার থাকে, তো কম্বারের ইনপুট হিসেবে ল্যাব দেওয়া হয় এবং আমি যখন কম্বিং করে তো আউটপুট হিসেবে কম্ড স্লাইবার পাই। আর এই কম্বিং করে কিছু এরকম যে অস্ট এরকম যে দূর করা হয়, তো সেটার নাম আমরা বলি যে নয়েল। আর নয়েল বলতে মূলত এরকম যে আমরা বুঝি যে শর্ট ফাইবার, কিছু শর্ট ফাইবার থাকে নয়েলে, কিছু শর্ট ফাইবার, কিছু নেপস, কিছু ইম্পিউরিটিস থাকে। তো এই সংক্রান্ত এরকম যে আমরা প্রোডাকশনের যদি ম্যাথ থাকে তাহলে কিভাবে করব। তো এখানে আমরা কিছু প্যারামিটার লিখছি যে ফিট পার নিপ 6 থেকে 8 মিলিমিটার। তো ফিট পার নিপ বলতে আসলে বোঝাচ্ছে ফিট রেট পার নিপে 6 থেকে 8 মিলিমিটার। ফিট রেটটা কত, প্রতি নিপের ক্ষেত্রে ফিট রেটটা হচ্ছে 6 বা 8 মিলিমিটার। আর নিপস পার মিনিট হচ্ছে 200 থেকে 450। নিপস পার মিনিট হচ্ছে প্রতি মিনিটে নিপস হচ্ছে কতগুলা, তো 200 থেকে 450 পর্যন্ত হতে পারে। তো এইটা অনেকটা মেশিন স্পিড যত, তো নিপস পার মিনিটও তত হয়ে থাকে। অনেক ম্যাথে এরকম যে দেওয়া থাকে যে মেশিন স্পিড 200 থেকে 450 নিপস পার মিনিট এরকমও থাকতে পারে। আর এরকম যে ল্যাব ওয়েট যেটা ইনপুট, সেটা সাধারণত 800 থেকে 1200 গ্রেইন পার ইয়ার্ড এরকম রেঞ্জের মধ্যে থাকে। আর এই কম্বারের এই মেশিনের ক্ষেত্রে হেড আছে 8টা, মানে আমি 8টা জায়গা থেকে এরকম যে ডেলিভারিটা পাচ্ছি। নয়েল পার্সেন্টেজ এখানে 8 থেকে 25% পর্যন্ত হতে পারে। আমরা জানি যে 25%-এর বেশি আসলে প্র্যাকটিক্যালি এরকম যে সম্ভব হয় না। আর মেশিনের ইফিসিয়েন্সি দেওয়া আছে 90 থেকে 95%। তো প্রোডাকশন ইন কেজি পার শিফট আমাকে এরকম যে বের করতে হবে। তো এখানে আমরা এরকম যে দেখছি যে ল্যাব ওয়েট বা ফিট ওয়েট যেটা সেটা দেয়া আছে। আর আমরা ম্যাথের ক্ষেত্রে প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম প্যারামিটারগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করব। ফিট পার নিপস যেমন 6 মিলিমিটার ধরবো, নিপস পার মিনিট 200 ধরবো, ল্যাব ওয়েট 800 ধরবো, আর নয়েল পার্সেন্টেজ 8 ধরবো, ইফিসিয়েন্সি 90% ধরে নিয়ে ম্যাথটা করার চেষ্টা করব আর কি। তো ল্যাব ওয়েট এখানে আমার দেয়া আছে যে 800 গ্রেইন পার ইয়ার্ড। তো 800 গ্রেইনকে আমরা লিখতে পারি যে 800/7000 পাউন্ড পার ইয়ার্ড। তো আমি এখন দেখি যে প্রতি ফিট রেটটা আমার দেওয়া আছে যে 6 মিলিমিটার পার নিপস। তার মানে হচ্ছে যে আর নিপস পার মিনিট হচ্ছে 200, প্রতি মিনিটে এরকম যে নিপস হচ্ছে 200। তার মানে হচ্ছে যে 1 মিনিটে এরকম যে কম্বিং হচ্ছে, 1 মিনিটে কম্বিং হচ্ছে এই ফিট পার নিপস আর নিপস পার মিনিটের গুণফল। তাহলে লিখি যে ফিট পার নিপস আর নিপস পার মিনিট ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 6 মিলিমিটার গুণন 200, তাহলে 1200 মিলিমিটার। মানে 1 মিনিটে এরকম যে কম্বিং হচ্ছে 1200 মিলিমিটারকে 1 মিনিটে এরকম যে কম্বিং করা হচ্ছে। তো তাহলে 60 মিনিট, আমরা জানি 1 আওয়ার, এই কম্বিং হচ্ছে তো 1200 গুণন 60 মিলিমিটার, এত মিলিমিটার। তো 60 মিনিট এটা। তো ঠিক তেমনই যদি আমাদের অঙ্কে দেওয়া আছে শিফট, তো এক শিফট সমান 8 আওয়ার। তো 8 আওয়ারের ক্ষেত্রে আমরা দেখব 1260/8 মিলিমিটার। তো এটাকে আমরা যেহেতু আমাদের ফিট ওয়েটটা ইয়ার্ডে দেওয়া আছে, তো আমরা এটাকে ইয়ার্ডে কনভার্ট করব আর কি। তো 1200/60/8, এটাকে যদি 25.4 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে এটা ইঞ্চিতে চলে যায়, কারণ আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। আর যেহেতু এটা এখন ইঞ্চি আছে, তো ইঞ্চিকে আমরা ইয়ার্ডে নেব। আমরা জানি 36 ইঞ্চি সমান 1 ইয়ার্ড। তাহলে
1260 যেহেতু পুরাটা ইঞ্চি আছে 25.4, তো এটাকে 36 দিয়ে ভাগ দিলে ইয়ার্ডে চলে যাবে। তাহলে আমরা প্রতি পার শিফটের ক্ষেত্রে আমরা কম্বিং করতেছি এতটুকুকে। তো সেই ক্ষেত্রে আর এখন তাহলে আমাদের প্রোডাকশন কত হবে, কারণ আমরা ফিট দিচ্ছি, তা আমরা এরকম যে ফিট ওয়েটকে যদি কম্বিং করতেছি কতটুকুকে, তো কম্বিং করতেছি মানে ফিট পার নিপস গুণন নিপস পার মিনিট, এটাকে যদি আমরা নয়েল এক্সট্রাকশন করতেছি, ফিট ওয়েট থেকে এক্সট্রাকশন করা হচ্ছে 8%, তার মানে 100 থেকে 8 ডিভাইডেড বাই 100। আর এরকম যে মেশিনের এফিসিয়েন্সি দেওয়া আছে 90% ভাগ 100। আর এরকম যে আমরা নাম্বার অফ হেড দেওয়া আছে 8, তো হেডটা ক্যালকুলেশন করি, তো প্রোডাকশন, এটা হচ্ছে প্রোডাকশন পাবো আর কি। তাহলে ক্যালকুলেশন করার পর সব কিছু যদি বসাই মানগুলো, তো ফিট ওয়েট আমরা দেখছি যে 800 ভাগ 7000 পাউন্ড পার ইয়ার্ড। ফিট পার নিপস আমরা পার শিফটের ক্ষেত্রে পাইছি 1200 ইয়ার্ড। আর এদিকে নয়েল এক্সট্রাকশন 8%, তো এটা মানে আউটপুটে তো আর নয়েল থাকবে না, সেটা অবশ্যই 100 থেকে বাদ দেওয়া হচ্ছে। আর এফিসিয়েন্সি ক্যালকুলেশন করলে আমার নাম্বার অফ হেড আমার জানা আছে 8, তো সেখানে আর এটা হচ্ছে ইয়ার্ড পার শিফটের ক্ষেত্রে আমরা পাচ্ছি আর কি। তো ইয়ার্ড কাটা, তো সেহেতু আমরা ক্যালকুলেশন করলে পাবো যে 476.87 পাউন্ড পার শিফটের জন্য। আর তো এটাকে আমরা জানি যে 2.204 পাউন্ড সমান 1 কেজি, তো এটাকে যদি আমরা ভাগ দেই 2.204 দ্বারা যদি ভাগ দেই, তাহলে আমরা কেজি পার শিফটে পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 2216.37 কেজি পার